আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রিমিয়ার কম্পিউটার। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর যে টপিকটি সেটা হচ্ছে একটি গ্রাফিক্স কার্ড। তো একটি গ্রাফিক্স কার্ড নিয়ে আজকে টোটাল ভিডিওটি থাকবে এবং এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানো হবে একটি অনেক সুন্দর লুকিং এবং সুন্দর গ্রাফিক্স কার্ড, যেটি কিনা হচ্ছে যে অতটা হাই রেঞ্জও না, আবার একদম কমও না, মিড বাজেটের ভিতরে একটি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড দেখানো হবে। এবং এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু RTX সিরিজের গ্রাফিক্স কার্ড হবে এবং এই গ্রাফিক্স কার্ডটা 8GB একটি গ্রাফিক্স কার্ড হবে। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি এবং আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা এই গ্রাফিক্স কার্ডটি সম্পর্কে জানতে পারবেন এবং এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস সম্পর্কে এবং কিভাবে কি করতে হবে সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করি। গ্রাফিক্স কার্ডটি আপনাদেরকে দেখানো হবে সেই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে যে এই গ্রাফিক্স কার্ডটি। তো এটা হচ্ছে যে NVIDIA GeForce RTX 3060 Ti। এটা হচ্ছে iGame-এর একটি গ্রাফিক্স কার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন iGame লেখা, iGame-এর একটি গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে কালারফুলের একটি গ্রাফিক্স কার্ড, আর এটা হচ্ছে যে RTX 3060 Ti। তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে 8GB একটি গ্রাফিক্স কার্ড এবং RTX সিরিজের গ্রাফিক্স কার্ড। আর এইটার যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটার দ্বারা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটার হিট সিঙ্কটা কতটুকু মোটা হতে পারে। এবং এটা একটি 3 ফ্যানের গ্রাফিক্স কার্ড, বড় একটি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটার লুকিংটা অনেক সুন্দর। এটা হোয়াইট হওয়ার কারণে এটার লুকসটা পুরোপুরি অন্য গ্রাফিক্স কার্ড থেকে আলাদা। কারণ এই গ্রাফিক্স কার্ডটা এতটা সুন্দর যে হোয়াইট যারা বিল্ড করে তাদের পিসি বিল্ডগুলো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। তো সেম এই গ্রাফিক্স কার্ডটা অনেক সুন্দর, তখন পিসি মানে একটি কেসিংয়ের ভিতরে এই গ্রাফিক্স কার্ডটা থাকবে, তো এই গ্রাফিক্স কার্ড দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এটার পারফরমেন্সও অনেক ভালো, দেখতে যেরকম সুন্দর পারফরমেন্সও অনেক ভালো। তো এটার যদি আমি ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই ব্যাক সাইডে কিন্তু এটা সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। তো এইটার যেই 3 ফ্যানের গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটার যেই আউটলুকিংটা আছে মানে গ্রাফিক্সটা আছে, তো সেই গ্রাফিক্সটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এই গ্রাফিক্স কার্ডের ভিতরে একটি মানে ডিসপ্লে আছে, যেই ডিসপ্লের ভিতরে iGame লেখাটা এবং লোগোটা আছে, তো সেইটাও দেখানো হয়েছে। এবং এটা তো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে যে সফটওয়্যারটা বা সফটওয়্যার যে ইন্টারফেসটা আছে ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আর তো যাবতীয় যে ইনফরমেশন আছে তা আছে। তো এই যেই গ্রাফিক্স কার্ডটা আছে, তো এই গ্রাফিক্স কার্ডটা আসলে কীরকম হবে একজন গেমারের জন্য বা একজন এডিটরের জন্য বা একজন গ্রাফিক ডিজাইনের জন্য। তো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কীরকম হতে পারে। আর এটার যে পারফরমেন্সটা আছে এই পারফরমেন্সটা তো আপনারা জানেন সবাই যে খুবই ভালো। তো সেই ক্ষেত্রে এই iGame-এর এই কার্ডটা অন্য অন্য যেই ব্র্যান্ডের কার্ড আছে বা যাবতীয় যা আছে তার থেকে এটার প্রাইজিং হিসাবে এটার পারফরমেন্সটা খুবই ভালো। এটার প্রাইসটা মূলত প্রিমিয়ার কম্পিউটারে রাখা হচ্ছে 63,000 প্লাস মাইনাস। তো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে 63,000 প্লাস মাইনাস বলার কারণটা কি। কারণটা হচ্ছে বর্তমান সময়ে সকল প্রোডাক্টের প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আজকে যেই প্রাইসটা আছে কালকে কমতেও পারে, আবার কালকে বাড়তেও পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে প্রাইসটা দেওয়া থাকবে, ডেসক্রিপশনে প্রাইসটা দেখবেন। এবং হচ্ছে যে আপডেট প্রাইস জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন, কল দিয়ে আপনারা জানতে পারবেন সরাসরি আপডেট প্রাইসটা। এবং এই যে গ্রাফিক্স কার্ডটা আছে এই গ্রাফিক্স কার্ডটা নেওয়ার জন্য আপনার চলে আসতে হবে ECS কম্পিউটার সিটি, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 711-12, 717-18 শোরুমে।
তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ডটি, এবং এর সাথে সাথে আছে আরও অনেক ধরনের গ্রাফিক্স কার্ডের হিউজ স্টক। তো আপনারা যারা গ্রাফিক্স কার্ড খুঁজতেছেন তারা চলে আসতে পারেন প্রিমিয়ার কম্পিউটার অ্যাসোসিয়েটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।